বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই, এই শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটি 6 তলা আছে, এটা 8 তলায় রূপান্তরিত করা হবে এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে, যেটি এই হসপিটালের প্রতিষ্ঠাতা মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছা ছিল ওই জায়গাটি, যেটি এখন ইসলামী ব্যাংক বা অন্যান্য স্থাপনা রয়েছে, এই জায়গাটিও যাতে হসপিটালের সাথে সম্পৃক্ত করা হয়, যেটি সভাপতি মাননীয় এমপি রেজাউল করিম বাদশা ভাই বক্তৃতায় বলেছে। আমরা চেষ্টা করব পাশের জায়গাটি যদি সরকারি হয় আমরা সরকারিভাবে হসপিটালের সাথে নিব, আর যদি ব্যক্তি মালিকানাধীন হয় প্রয়োজনে অধিগ্রহণ করে হলেও এই শিশু হাসপাতালের সাথে সম্পৃক্ত করে যাতে এই 50 শয্যার শিশু হসপিটালটি উপজেলার ন্যায় 101 বা 150 শয্যায় রূপান্তরিত করা যায়। এ ব্যাপারে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছরই প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এটা যদিও একটু সামাজিক অনুষ্ঠান, তারপর যেহেতু আমরা রাজনীতি করি, একটি জিনিস শুধু আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাই। সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য কিছু বিষয়কে খুব জোরালো ভাবে নিয়ে আসা হচ্ছে। আমরা অনেকেই ভুলে গেছি এটা জুন মাস, 23শে জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘ 19 বছর আন্দোলন করে যে স্বৈরাচারকে সরিয়েছি, আজকে বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, আজকে আমাদের মধ্যে আমরা কাদা ছোড়াছড়ি করে সেই স্বৈরাচারকে যদি আবার ফিরে আসার সুযোগ করে দেই, এটা কারো জন্যই মঙ্গল হবে না। আমি এই জন্যই সবাইকে অনুরোধ করব, মানুষের দৃষ্টি, সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য, দৃষ্টি গোচর করবার জন্য যে আনুষ্ঠানিকতা চলছে এখান থেকে সবাই সরেছে। আমরা উন্নয়নের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমাদের দোষ ত্রুটি থাকলে অবশ্যই সমালোচনা হবে, সেই সমালোচনা যেন অবশ্যই আইনসম্মত এবং গ্রহণযোগ্য হয়। বগুড়ার উন্নয়নে আমরা যে সমস্ত কাজ এগিয়ে নিয়েছি, একটা কাজও স্থবির হবে না এবং আজকেই মন্ত্রী পরিষদের মিটিংয়ে এজেন্ডাতে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়ের আইন নীতিগতভাবে অনুমোদন হওয়ার জন্য, এবং সেটি হবে ইনশাল্লাহ। আরো যেগুলো আমরা দফায় দফায় বলেছি সব উন্নয়ন হবে, তবে একটু সময় দিতে হবে। আমি শুধু এইটুকু অনুরোধ করব যে এই জুন মাসে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 23শে জুনকে সামনে রেখে যাতে কোনো ষড়যন্ত্র করে না পারে, এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। ইতিমধ্যে আপনারা জানেন গত একটেকের বৈঠকে করতোয়া খননের যে প্রকল্পটি, এই প্রকল্পটি আলহামদুলিল্লাহ অনুমোদন হয়েছে। আমাদের এই হসপিটাল পরিচালনা কমিটির আমরা যারা দায়িত্বে রয়েছে, আমি, মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মোশাররফ হোসেন, মেয়র স্বাধীন, আমাদের পরিচালনা কমিটির ডক্টর ইউনুস, বাদল, ডক্টর রোজ, ডাক্তার শাহজাহান, অ্যাডভাইজার হিসাবে মওদুদ আলমগীর ভাই সহ আরো যারা রয়েছে, সবাই মিলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এই হসপিটালে চিকিৎসা ব্যবস্থা যেটি হবে, শুধুমাত্র খরচ যেটি হবে সেই খরচটি হসপিটাল কর্তৃপক্ষ আমরা গ্রহণ করব, বাকি সম্পূর্ণ একটু অলাভজনক হবে এবং ফ্রি হবে। আমি এই জন্য সবাইকে অনুরোধ করব, শিশু এবং মায়েদের চিকিৎসার জন্য যে সুবিধা আমরা এখানে তৈরি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে এই সুবিধা যেন বগুড়াবাসী আমরা গ্রহণ করি। এবং আজ থেকেই এই হসপিটালের চিকিৎসা কার্যক্রম শুরু হলো, উদ্বোধন করেছে ইতিমধ্যেই, এবং এই শুরুর পথ চলাটি আগামী দিনে ভবিষ্যতে আরো উত্তরোত্তর ভালোর দিকে যাবে এবং উন্নত চিকিৎসা যাতে মা এবং শিশুরা যাতে বগুড়াবাসী পায় সেই ব্যবস্থাই করা হবে।